আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজভাবে একটি মোরগ পোলাও তৈরি করেছি, যেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ঘরোয়া উপকরণে কিভাবে এই মজাদার মোরগ পোলাওটি আপনারা তৈরি করতে পারবেন সেটাই খুব সহজভাবে আজকে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার মোরগ পোলাও। মোরগ পোলাও তৈরির জন্য প্রথমেই আমি লেগ পিসগুলোকে রেডি করে নেব। এর জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে একটু ফেটিয়ে নিব একটি কাঁটা চামচের সাহায্যে। ফেটানো হয়ে গেলে আমি এখানে লেগ পিসগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার। এতে করে কিন্তু লেগ পিসের কালারটা খুবই সুন্দর আসে। আর টক দইটার সাথে এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে এটাকে মাখিয়ে কিন্তু ম্যারিনেট করার প্রয়োজন নেই, আমি সাথে সাথেই রান্না করব। তবে এটাকে সাইডে রেখে নিচ্ছি আর চুলায় বসিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম কুচি করে কেটে নিয়েছি। এবার তেলের ভিতরে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এর মাঝে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করছি আস্ত গরম মশলা। এখানে আছে 3টা তেজপাতা, আছে 6টা এলাচ, এলাচের মুখগুলো ছাড়িয়ে দিয়েছি, 2 টুকরো দারচিনি দিয়েছি আর 5-6টার মতো আছে লবঙ্গ। এবার ভালো করে এটাগুলোকেও তেলের ভেতরে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এবার ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো সস, হাফ কাপের মতো দিয়েছি। আবারও ভালো করে এগুলোকে মিক্স করে নিব। এবার এখানে একে একে সব গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দিয়েছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা এখানে আমি কম দিয়েছি, কারণ মাংস ম্যারিনেট করার সময় কিন্তু আমি ওখানে লাল মরিচের গুঁড়োটা অ্যাড করেছিলাম। মরিচের গুঁড়োটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এরই মাঝে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখানে আগে থেকে মাখিয়ে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। লেগ পিসগুলোকে অ্যাড করে আমি এখানে বাকি মশলাটাও দিয়ে দিয়েছি আর ভালো করে মশলার সাথে এগুলোকে কষিয়ে নিব। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে। এবার এই পানি দিয়েই আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব। 4-5 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়, তাই অবশ্যই কিন্তু এখানে চিনিটা অ্যাড করতে হবে। এবার ভালো করে আবারও এটাকে মিশিয়ে নেব। আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5-7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা ধুয়ে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি এখানে 1 মুঠ পরিমাণ কিশমিশ দিয়েছি। আর এরই মাঝে কিন্তু মাংসটা একদমই রান্না হয়ে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মশলা ছাড়িয়ে লেগ পিসগুলোকে উঠিয়ে নেব। আর এবার এখানে আমি নিয়েছি আধা কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার এই বাকি মশলার ভিতরে আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে আমি চালটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব এবং ভেজে নিব। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। আবারও ভালো করে মিশিয়ে নিব আর চালটাকে ভেজে নিব। খেয়াল রাখতে হবে পাতিলের নিচে যেন লেগে না যায়, তাই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর পোলাওটা ঝরঝরে করতে এবং পারফেক্ট করতে কিন্তু চালটাকে অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
চাল ভাজতে ভাজতে একসময় দেখবেন পাতিলে ঝনঝন শব্দ হচ্ছে, তখন বুঝতে হবে চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি যেহেতু আধা কেজি পরিমাণ চাল নিয়েছিলাম, তাই আমি এখানে পানি দিব তার ডাবল, অর্থাৎ 1 কেজি পরিমাণ পানি। আর আধা কেজিতে আমার এখানে 2 কাপের মতো চাল হয়েছিল, তাই আমি এখানে ডাবল অর্থাৎ 4 কাপ পানি দিয়েছি। এবার পানিটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি, আর এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যতক্ষণ না পর্যন্ত চাল আর পানি সমান হয়ে আসছে। ঢাকনা ধুয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন চাল আর পানিটা কিন্তু ইতিমধ্যেই সমান হয়ে এসেছে। এবার ভালো করে উপর নিচ করে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এখানে 7-8টার মতো দিয়ে দিব আলু বোখারা, আর দিয়ে দিব আস্ত কাঁচামরিচ 3-4টার মতো, আর দিয়ে দিচ্ছি গোলাপ জল। আমি এখানে কাক মেপে গোলাপ জলটা দিয়েছি, 1 চা চামচের মতো হবে। এবার ভালো করে এগুলোকে একটু মিক্স করে নিব, আর ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকা তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমার রাইসটা কিন্তু একদমই হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে অল্প কিছুটা রাইস একটি প্লেটে তুলে রাখছি, আর আমরা আগে থেকে যে চিকেনটা রান্না করে তুলে রেখেছিলাম সেটা এবার এখানে দিয়ে দিচ্ছি। লেগ পিসগুলোকে দিয়ে আর যে মশলাগুলো ছিল সেগুলো আমি পুরোটা দিয়ে দিয়েছি, আর যে পোলাওটা তুলে রেখেছিলাম সেটা এবার এর উপর দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে আবারও 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি গোলাপ জল, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো ঘি আর পেঁয়াজ বেরেস্তা। এবার এটাকে আবারও ঢাকা দিয়ে ঢেকে রাখছি। আমি এটাকে 5-7 মিনিটের মতো দমে রেখেছিলাম, আর এরই মাঝে কিন্তু আমার মোরগ পোলাওটা একদম রেডি। ঢাকা তোলার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়ে এসেছিল। এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই মাসে তৈরি হয়ে গেল আমার মজাদার মোরগ পোলাও। আপনারা যদি এমন পারফেক্ট মোরগ পোলাও তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার রেসিপিটি A to Z ফলো করতে হবে। আর এটা যে খেতে কতটা মজার হয়েছিল সেটা আপনারা বাসায় একবার বানিয়ে দেখলেই বুঝতে পারবেন। রেস্টুরেন্টে গিয়ে আর খেতে হবে না, বাসায় খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন, আর বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এটি কিন্তু রেস্টুরেন্টের স্বাদের চেয়ে কোনো অংশেই কম হবে না। তাই রেসিপিটি কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং এই ধরনের পারফেক্ট মজাদার রেসিপি পেতে এখনই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।